কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা হচ্ছে শর্তযুক্ত বাক্য। প্রথমেই নিচের বাক্যটি ভালোভাবে খেয়াল করে দেখো। ইফ ইউ কাম আই উইল হেল্প ইউ। উপরের এই বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যার দুটি ক্লজ রয়েছে। একটি ক্লজ হচ্ছে ইফ ক্লজ, এর আরেকটি নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটি ক্লজ হচ্ছে রেজাল্ট ক্লজ, এর আরেকটি নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বাক্যটিতে দুটি ক্লজের মধ্যে একটি শর্ত বোঝায়, যদি তুমি আসো আমি তোমাকে সাহায্য করব। মানে হচ্ছে দুটি অংশের মধ্যে একটি শর্ত রয়েছে, তুমি আসলে সাহায্য করব, এই একটি শর্ত বিদ্যমান। এরকম কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজের মধ্যে যদি কখনো কোনো শর্ত বোঝায়, তবে সেই বাক্যটিকে বাংলাতে শর্তযুক্ত বাক্য এবং ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই ধরনের বাক্যে সাধারণত ইফ অথবা যদি এরকম একটি শব্দ থাকে। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, এনটিআরসিএ, বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স থেকে দুই একটি প্রশ্ন থাকবেই। সুতরাং কন্ডিশনাল সেন্টেন্সের এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আশা করি আজকের এই ক্লাসের পরে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। প্রথমেই তোমাদের জন্য থাকছে দুটি টেস্ট। নাম্বার 1, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? অপশন এ 2 প্রকার, অপশন বি 3 প্রকার, অপশন সি 4 প্রকার, অপশন ডি 5 প্রকার। নাম্বার 2, ড্যাশ আই সিন ইউ বিফোর, আই উড হ্যাভ হেল্পড ইউ। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? অপশন এ ইফ, অপশন বি হোয়েন, অপশন সি হ্যাড, অপশন ডি আনলেস। তোমরা একটু ভেবে নাও এবং যে উত্তর দুটি তোমাদের কাছে সঠিক মনে হয় ভিডিওটি পজ করে রেখে কমেন্ট বক্সে প্রথমেই তোমরা তোমাদের উত্তর দুটি লিখে নাও এবং এই ক্লাসটি শেষে তোমরা আরও একবার তোমরা মিলিয়ে নেবে তোমাদের এই যে উত্তর দুটি তোমরা দিলে সেই উত্তর দুটি সঠিক ছিল নাকি ভুল ছিল। প্রাথমিক আলোচনা। নাম্বার 1, ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স শুরু হলে রেজাল্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের পূর্বে কমা ব্যবহার করতে হয়। উদাহরণ, ইফ ইউ হেল্প মি আই ক্যান সলভ দ্য প্রবলেম। ইফযুক্ত ক্লজটি প্রথমে বসেছে, সুতরাং রেজাল্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আই ক্যান সলভ দ্য প্রবলেম এর পূর্বে একটি কমা বসেছে। নাম্বার 2, ইফ ক্লজটি বাক্যের মধ্যে বসলে কোনো কমা ব্যবহার করতে হয় না। উদাহরণ, আই ক্যান সলভ দ্য প্রবলেম ইফ ইউ হেল্প মি। দেখো ইফ ক্লজের পূর্বে কোনো কমা নেই। নাম্বার 3, ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর স্থলে হ্যাড, ইন কেস, হোয়েন, প্রোভাইডেড দ্যাট এবং আনলেস ব্যবহৃত হতে পারে। কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ। ইংরেজিতে 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে। নাম্বার 1, জিরো কন্ডিশনাল। নাম্বার 2, ফার্স্ট কন্ডিশনাল। নাম্বার 3, সেকেন্ড কন্ডিশনাল। নাম্বার 4, থার্ড কন্ডিশনাল। নোট, কন্ডিশনাল সেন্টেন্সের আরেক প্রকার হলো মিক্সড কন্ডিশনাল, তবে এটা অনেকটাই ইনফর্মাল টাইপের। সে কারণে কন্ডিশনালের প্রকারভেদের মধ্যে এই মিক্সড কন্ডিশনালকে অন্তর্ভুক্ত করা হয় না। যদি কখনো তোমাদেরকে এরকম প্রশ্ন করা হয় কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, তাইলে তোমরা অবশ্যই উত্তর দিবে কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। এবার আমরা এক এক করে প্রত্যেকটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু করব। নাম্বার 1, জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল দিয়ে বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য
বা অভ্যাসগত কর্ম ইত্যাদি প্রকাশ করা হয়। স্ট্রাকচার: ইফ যুক্ত অংশটি থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং রেজাল্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ সেটিও থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এক্সাম্পল: ইফ দ্য সান রাইজেস উই গেট লাইট। যদি সূর্য ওঠে আমরা আলো পাই। এটি একটি চিরন্তন সত্যযুক্ত বাক্য। সে কারণে ইফ ক্লজটিও যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, আবার রেজাল্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। এমসিকিউ: ইফ ওয়াটার ফ্রিজেস ইট ড্যাশ ইন্টু আইস। অপশন এ উইল টার্ন, অপশন বি টার্নস, অপশন সি উড টার্ন, অপশন ডি উড বি টার্নিং। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটাও একটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্যযুক্ত বাক্য। সুতরাং ইফ ক্লজটি যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, রেজাল্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকবে। সে কারণে উত্তরটি হবে বি নম্বর, টার্নস। নাম্বার 2, ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত অংশটি থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ইফ ছাড়া যে অংশটি রয়েছে, প্রিন্সিপাল ক্লজ কিংবা রেজাল্ট ক্লজ, সেটি থাকবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। অথবা এভাবেও বলতে পারো সাবজেক্ট প্লাস শ্যাল কিংবা উইল কিংবা ক্যান বা মে বা মাস্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম এবং বাকি অংশ। এক্সাম্পল: ইফ ইউ হেল্প মি আই শ্যাল বি গ্রেটফুল। হেল্প প্রেজেন্ট ফর্মে আছে, মানে হচ্ছে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে আছে, আর প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট, তারপরে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট এর কোনো একটি রয়েছে, মূল ভার্বের বেস ফর্ম রয়েছে। তার মানে এটি ফার্স্ট কন্ডিশনাল। এমসিকিউ: ইফ মাই ফাদার কামস হি ড্যাশ মি মানি। অপশন এ গিভ, অপশন বি উইল গিভ, অপশন সি গিভস, অপশন ডি ইজ গিভিং। উত্তরটা তোমরা মিলিয়ে নাও। যেহেতু ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে আছে কামস, সুতরাং ইফ ছাড়া যে অংশটি রয়েছে সেখানে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্টের কোনো একটি বসবে এবং মূল ভার্বের বেস ফর্ম বসবে। সে কারণে উত্তরটি হচ্ছে বি, উইল গিভ। নাম্বার 3, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশটি থাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে এবং ইফ ছাড়া যে অংশটি রয়েছে যেটাকে প্রিন্সিপাল ক্লজ অথবা রেজাল্ট ক্লজ বলা যায়, সেখানে থাকবে সাবজেক্ট প্লাস উড কিংবা কুড কিংবা মাইট এবং মূল ভার্বের বেস ফর্ম। এরপরে বাকি অংশ, এই উড, কুড, মাইট এই ফর্মটিকে পাস্ট কন্ডিশনালও বলা যায়। এক্সাম্পল: ইফ আই স ইউ আই উড হেল্প ইউ। স হচ্ছে সি এর পাস্ট টেন্স, তার মানে ইফ যুক্ত অংশটি আছে পাস্ট টেন্সে। আর ইফ ছাড়া যে ক্লজটি রয়েছে প্রিন্সিপাল ক্লজ কিংবা সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে দেখো উড, কুড, মাইট এর কোনো একটি রয়েছে এবং মূল ভার্বের বেস ফর্ম রয়েছে। এমসিকিউ: হি উড শাইন ইন লাইফ ইফ হি ড্যাশ হার্ড। এই শূন্যস্থানে কোন শব্দটি বসবে? অপশন এ ওয়ার্কড, অপশন বি ওয়ার্ক, অপশন সি হ্যাড ওয়ার্কড, অপশন ডি ওয়ার্কস। যেহেতু
প্রিন্সিপাল ক্লজটিতে উড, কুড, মাইট এবং মূল ভার্বের বেস ফর্ম রয়েছে, সুতরাং ইফ ক্লজটি পাস্ট টেন্সে থাকবে, এটাই ছিল আমাদের নিয়ম। সুতরাং উত্তরটি হবে অপশন এ, ওয়ার্কড। নাম্বার 4, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং ইফ ছাড়া যে অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি অথবা রেজাল্ট ক্লজটিতে থাকবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কিংবা কুড হ্যাভ কিংবা মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাকি অংশ। এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই অংশটিকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এই অংশটিকে পাস্ট পারফেক্ট কন্ডিশনালও বলা যেতে পারে। এক্সাম্পল, ইফ দ্য ম্যান হ্যাড ট্রাইড মোর হি উড হ্যাভ সলভড দ্য প্রবলেম। খেয়াল করে দেখবে হ্যাড ট্রাইড পাস্ট পারফেক্ট, সুতরাং রেজাল্ট ক্লজে রয়েছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভের কোনো একটা এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটি উদাহরণ, I could have saved him if I had seen him earlier। এখানে রেজাল্ট ক্লজটি কিংবা প্রিন্সিপাল ক্লজটি প্রথমে রয়েছে আর ইফ যুক্ত ক্লজটি বাক্যের শেষে রয়েছে। হ্যাড যুক্ত কন্ডিশনাল, হ্যাড আই আ লট অফ মানি আই কুড বাই আ কার। হ্যাড যুক্ত কন্ডিশনালে বাক্যের প্রথমে হ্যাড থাকবে এবং খেয়াল করে দেখবে বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই। যদি এমনটা থাকে তবে এটাকে কন্ডিশনাল ধরে নিবে। হ্যাড যুক্ত ক্লজে হ্যাড যদি একমাত্র ভার্ব থাকে তবে সেকেন্ড কন্ডিশনালের রুলে করবে, অর্থাৎ হ্যাড যুক্ত অংশটা থাকবে পাস্ট টেন্সে আর প্রিন্সিপাল ক্লজ কিংবা রেজাল্ট ক্লজটিতে উড, কুড, মাইট এবং মূল ভার্বের বেস ফর্ম থাকবে। দেখো ভালো করে খেয়াল করে, সেটাই রয়েছে হ্যাড আই আ লট অফ মানি, হ্যাড পাস্ট টেন্সে রয়েছে, আই কুড বাই আ কার, উড, কুড, মাইটের কোনো একটা রয়েছে এবং মূল ভার্বের বেস ফর্ম রয়েছে। আর যদি হ্যাড যুক্ত অংশে হ্যাড ছাড়াও আরেকটি ভার্ব থাকে তবে সেটা থার্ড কন্ডিশনালের নিয়মে করবে। যেমন হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার। হ্যাড যুক্ত অংশে হ্যাড ছাড়া আরেকটি ভার্ব রয়েছে বিন, সে কারণে প্রিন্সিপাল ক্লজটি কিংবা রেজাল্ট ক্লজটিতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর কোনো একটি রয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। উল্লেখ্য যে হ্যাড যুক্ত কন্ডিশনালে হ্যাড ইফের মতোই অর্থ প্রকাশ করে। আনলেস, উদাহরণ, আনলেস ইউ কাম হেয়ার আই উইল ফোন ইউ। আনলেস অর্থ হচ্ছে যদি না, আর ইফ অর্থ হলো যদি। ইফ এবং আনলেস যুক্ত কন্ডিশনালের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ইফের স্থলে আনলেস বসিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য আবারও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।